নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে কিন্তু আমি নিয়ে এসেছি ভীষণই পরিচিত আমাদের বাঙালিদের একটি রেসিপি, যা এই শীতের শুরুতে প্রায় প্রত্যেক ঘরেই হয়ে থাকে। সেই রকমই একটি চেনা রেসিপি আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই এই রেসিপি। এর জন্য কড়াইতে প্রথমে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করছি। তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তাতে প্রথমে আলু, গাজর আর মূলো সবজি আমি অল্প অল্প করেই দিয়েছি, বেশি সবজি ব্যবহার করিনি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এতে ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট ভালো করে এই আলু, মূলো আর গাজরটাকে আমরা প্রথমে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। 3-4 মিনিট প্রথমে একটু এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুন খুবই অল্প একটুই দিয়েছি, আর সব সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েই দিয়েছি। বেগুনটাকেও প্রথমে একটু এর মধ্যে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো দিয়ে তার সঙ্গে আমি দিচ্ছি এখানে নারকেল বাটা। 2 চামচ নারকেল বাটা এখানে আমি দিয়ে দিলাম। এইটা হয়তো আমরা সকলে ব্যবহার করি না, কিন্তু আমি নারকেল বাটাটা দিয়ে দেখলাম খেতে কিন্তু বেশ ভালো স্বাদের হয়েছিল। এবার ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমরা রান্না করে নেব। তাহলে আমাদের এই সবজিগুলোও একটু সিদ্ধ হয়ে আসবে আর এই মশলাটাও মানে নারকেল বাটাটাও ভালো করে এর মধ্যে কষানো হয়ে যাবে। এরপরে আমরা এখানে ব্যবহার করব সেই আমাদের পরিচিত কপি ডাঁটা দিয়ে এই রেসিপি করা হয় চচ্চড়ি। আমি এখানে মূলোর ডাঁটাও একটু ব্যবহার করেছি, আর তার মধ্যে একটু শাক বা পাতা আমি রেখে দিয়েছি, সেগুলো এবারে আমি দিয়ে দেব। এই কপি ডাঁটা এই শীতের শুরুতে ফেলে না দিয়ে আমরা এই চচ্চড়ি অনেকেই বানিয়ে থাকি। শস্য পোস্ত দিয়ে চচ্চড়িটা বানানো হয়, সেটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু এই নারকেল বাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এগুলো ভেজে নিচ্ছি সব সবজিটা, এর লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। আপনারা চাইলে নারকেল বাটার সঙ্গেই কিন্তু একটুখানি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে আমরা এটা রান্না হতে দেব 3-4 মিনিট। তারপরেই দেখুন এখন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। একটু যে মানে কুমড়ো, আলু এগুলো এরকম একটু আমি ভেঙে দিলাম। তারপরে এখানে এখন দিয়ে দেব আমরা একটুখানি সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে তারপরে আবারও আমরা এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, আর ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। সর্ষে বাটাটা যেহেতু ব্যবহার করেছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা নিরামিষ বলে একটু চিনি এখানে ব্যবহার করলে ভালো হয়। সেই জন্য আমি এই ভালো করে এই যখন ঝোলটা মানে একদম শুকনো হয়ে গেল, মাখো হয়ে গেল, তখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করিনি, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা আর একটু চেরা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিতে পারেন। আর সর্ষে বাটা ইউজ করেছি বলে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ রান্নার শেষে একদম সর্ষের তেল দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরেই এই মূলো ডাঁটার বা ফুলকপির ডাটা চচ্চড়ি এইভাবে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। এছাড়াও রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।